সারোয়ার তুষার সরাসরি আমাকে একটা প্রপোজ করেছিল যে আমি তোমাকে ড্যাশ করতে চাই। মিষ্টি মিষ্টি কথা আমাকে ঠিকই বলেছে। তার যে নৈতিকহীনতা এবং তার যে চরিত্রহীনতা, সে যে একজন চরিত্রহীন মানুষ, সেটাও এটার সাথে সম্পর্কিত চলে আসে। আমি মানুষটাকে হাইলাইট করতে চাই না, কিন্তু এমন একটা পরিস্থিতি দাঁড় হয়ে গেছে যে এখন একটু কথা বলতে হবে সারোয়ার তুষারের বিষয়টা। আমি অন্যান্য ভাবে লিখেছি, বাট ওভাবে কথা বলা হয়নি। সেটা হচ্ছে একটা মানুষ, একটা পুরুষ যখন একটা নারীকে সরাসরি কোনো কিছু অফার করে, একটু অন্যভাবে মানে একটু র ভাষায় কথা বলতে হবে, আপনারা আমাকে ভুল বুঝেন না, বোঝার স্বার্থে। সারোয়ার তুষার যে অফারটা আমাকে দিয়েছিল সেটা সরাসরি ছিল, মানে কোনো প্রলোভন দেখা নেই। সরাসরি আমাকে একটা প্রপোজ করেছিল যে আমি তোমাকে ড্যাশ করতে চাই। এখন সেটাতে আমি রাজি কিনা, আমি আগ্রহী কিনা। আমি যদি আগ্রহী হতাম তাহলে ইয়েস বলতাম, আমি আগ্রহী না তাই আমি নো বলেছি। অবশ্যই এটা অন্যায় চাওয়া, কিন্তু ওই চাওয়ার চাইতে আমি এটাকে বড় অপরাধ বলে মনে করছি না। আচ্ছা, সেটা কেন? একটা ছেলে একটা নারীকে বলছে আমি তোমাকে ড্যাশ করতে চাই, এই কথাটা সে না বলে যদি এরকম করতো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমাকে নানান ধরনের প্রলোভন দেখিয়ে যদি এই কাজটা করতো, সেটা মনে হয় আরো বেশি অপরাধ হইতো, আরো বেশি বড় ক্রাইম হইতো। সরাসরি যেই লোকটা আমাকে বলেছে তোমার কাছ থেকে এই জিনিসটা চাই, সেটা আমাকে সে সরাসরি বলেছে, কোনো প্রলোভন দেখা নেই, আমাকে প্রলুব্ধ করে নাই, আমাকে মিথ্যে কথা বলে নাই যে আমি তোমাকে তুমি খুব সুন্দর, তুমি এই তুমি সেই, আমি বিয়ে করতে চাই, তোমার সাথে আমি প্রেম করতে চাই, আমাকে অনেক আশা আকাঙ্ক্ষা দিয়ে তারপরে আমাকে এটা করে নাই। সে আমাকে সরাসরি বলেছে। তো আমি মনে করি যারা আকাঙ্ক্ষা দিয়ে প্রলোভিত করে এই ধরনের কাজ করে, সেই কাজটার চাইতে বরং এটা ওইটার চাইতে একটু হলেও বেটার, মানে সরাসরি বলতেছে ইফ আই এগ্রি দেন আই ক্যান, ইফ আই ডোন্ট আই ক্যানট। সারোয়ার তুষার যে রাজনৈতিক কর্মকাণ্ড করছে সেটা তো অবশ্যই প্রশ্নবিদ্ধ, সেটা নিয়ে নানান কথা আছে, সেটা নিয়ে নানান ধরনের যুক্তি অবশ্যই দেয়া যাবে, অনেক যুক্তি আছে। যুক্তিতে আমি আপাতত যাচ্ছি না, লাইফটা আমি ছোট করব। পাশাপাশি তার যে নৈতিকহীনতা এবং তার যে চরিত্রহীনতা, সে যে একজন চরিত্রহীন মানুষ, সেটাও এটার সাথে সম্পর্কিত চলে আসে। সুতরাং এইটা বইলা যে সে রাজনৈতিক কর্মী, আপনি রাজনৈতিকভাবে ব্যাখ্যা দেন, এটা বলে আপনি যে তার চরিত্রটা যেটার সাথে সম্পর্কিত, সে যে একজন চরিত্রহীন, সেটাকে আপনি নর্মালাইজড করতে পারেন না। কল রেকর্ডটা আবার ছেড়া দেওয়ার কিছু নাই, 45 মিনিটের কল রেকর্ডটা ইউটিউবে আপনারা গেলে পাবেন, ইউটিউবে আছে। মিষ্টি মিষ্টি কথা আমাকে ঠিকই বলেছে। মিষ্টি মিষ্টি কথার পরে কিন্তু আমাকে সে বলে নাই যে নীলা আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে নিয়ে সংসার বাঁধতে চাই। তারপরে এসে আমার সাথে এটা চট করে ফেলে নাই। সে আমাকে চট করে এই প্রপোজটা করেছে, আমাকে জোর করে নাই, মানে জোর করার সেই স্পেসটা পায় নাই যদিও। তো এই আর কি, মানে আপনারা হচ্ছে ওই মানুষটাকেও হিসাব করবেন, এই মানুষটাকেও হিসাব করবেন। আমার সাথে বা আরো অন্যান্য নারীদের সাথেও তো তার অনেক কিছু ক্যাচাল আছে, সেইটা তার একটা ইস্যু, রাজনৈতিক বিষয়টা আর একটা ইস্যু। আমাকে এটার মধ্যে আর জড়ায় না।